আজকের ভিডিওতে আমি 1 নয় 2 নয় 3 নয় অনেকগুলো অ্যান্ড্রয়েড ফোনের সেটিং সম্পর্কে বলবো, যেগুলো আপনার ফোনের মধ্যে বিদ্যমান এবং সেই সেটিংগুলো সম্পর্কে জানা আপনার অত্যন্ত জরুরি। অ্যান্ড্রয়েড ফোনে এমন কিছু সেটিং রয়েছে যেগুলো আপনার অন করা প্রয়োজন এবং এমন কিছু সেটিং অন করা রয়েছে যেগুলো আপনার অফ করে দেওয়া প্রয়োজন। তো বন্ধুরা, এই সেটিংগুলো যদি আপনি মিস করেন এবং আজকের ভিডিওটা আপনি যদি ইগনোর করেন, এক্ষেত্রে কিন্তু আপনারই লস। তো তাহলে কোন সেটিং এগুলো সম্পর্কে এখন জেনে নেওয়া যায়। প্রথমে রয়েছে সিম কার্ড লক। আপনার ফোনের সেটিংয়ে গিয়ে আপনার সিম কার্ডটাকে লক করে নেওয়া অত্যন্ত জরুরি, কারণ আপনি যদি আপনার সিম কার্ডটাকে লক করে না নেন তাহলে অনেক সমস্যায় পড়তে পারেন। তার মধ্যে অন্যতম হলো আপনার ফোনটি যদি কখনো হারিয়ে যায়, সেক্ষেত্রে যে কোনো কেউ আপনার সিম কার্ডটার মিস ইউজ করতে পারে। এমনকি আপনার যে ব্যাংক কার্ড এবং অন্যান্য যে সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টগুলো রয়েছে সেগুলোও কিন্তু সে ব্যবহার করতে পারবে আপনার এই সিম কার্ডটার মাধ্যমে। তো আমি আপনাদেরকে সিম কার্ড লক করার ব্যাপারে এই কারণেই বলতেছি, কারণ দেখুন, আমাদের সিম কার্ডের সাথে আমাদের সোশ্যাল মিডিয়া যে অ্যাকাউন্টগুলো রয়েছে সেগুলো কিন্তু কানেক্টেবল, এবং এছাড়াও আমাদের যে ব্যাংক কার্ড রয়েছে, ব্যাংক কার্ডের যে ওটিপি কোড রয়েছে সেটা আমাদের এই সিম কার্ডের সাথে কানেক্টেবল। তো সিম কার্ডের লক ব্যবহার করার সব থেকে সুবিধা হলো এটা, যদি আপনার সিম কার্ডটা অন্য কেউ নিয়ে যায় এবং সে যদি এটা ব্যবহার করার জন্য চেষ্টা করে, তাহলে কিন্তু সিম কার্ডটার লকগুলো না দেওয়া পর্যন্ত সে কিন্তু সিম কার্ডটা ব্যবহার করতে পারবে না। আর এখানে আরেকটা কথা হলো, সে যদি অনেকবার এই সিম কার্ডের লকটা যদি ট্রাই করে, তাহলে আপনার সিম কার্ডটা কিন্তু ব্লক হয়ে যাবে, অর্থাৎ অন্য কেউ কিন্তু আপনার সিম কার্ডটা ব্যবহার করতে পারবে না। এক্ষেত্রে আপনার ফোন হারিয়ে গেলেও কিন্তু আপনার সিম কার্ডের মিসইউজ নিয়ে কোনো চিন্তা নেই আপনার। তো বন্ধুরা, আমাদের সিম কার্ডে পাসওয়ার্ড ব্যবহার করার জন্য আমাদের প্রথমে চলে আসতে হবে সেটিং অপশনে। সেটিংটি ওপেন করার পর আপনারা এখানে সিকিউরিটি নামে একটি অপশন পেয়ে যাবেন। তারপর সেখান থেকে আদার সিকিউরিটি নামে অপশনে চলে আসবেন। তারপর এখানে আসার পর আপনাদের সামনে সিম কার্ড লক সেটআপ অপশনটি চলে আসবে। তো এখান থেকে আপনারা যেখানে টিকমার্ক রয়েছে এটার উপরে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর দেখবেন এই জায়গায় আপনাদেরকে পাসওয়ার্ড চাইবে। তো আপনারা এখানে আপনাদের পাসওয়ার্ডটা দিয়ে দিবেন। আর হ্যাঁ, পাসওয়ার্ডটা দেওয়ার সময় এটা খেয়াল রাখবেন যাতে যেন আপনার এই পাসওয়ার্ডটা ভুলে না যান। এমন একটা পাসওয়ার্ড দেবেন যেটা আপনার মনে থাকে, অর্থাৎ আপনি যখন এই সিম কার্ডটা অন্য কোনো ফোনে ভরে ইউজ করবেন কিংবা আপনার ফোনটাকে অফ করার পর যখন অন করবেন, তখন কিন্তু এই সিম কার্ডটার এই পাসওয়ার্ডটা প্রয়োজন হবে সিমটাকে অ্যাক্টিভ করার জন্য। ওকে, তো এটাকে মনে রাখতে হবে। তো আমরা এখানে পাসওয়ার্ড দেওয়ার পর এটাকে ডান করে দিব, তাহলে কিন্তু আমাদের পাসওয়ার্ডটা এখানে কিন্তু সেট আপ হয়ে যাবে। তো বন্ধুরা, এখানে আরেকটা কথা মাথায় রাখতে হবে, এখানে যদি আপনার এই পাসওয়ার্ডটা যদি ভুলভাবে যদি 10 থেকে 12 বার যদি ট্রাই করা হয়, তাহলে কিন্তু আপনার সিম কার্ডটা লক হয়ে যাবে। এটা আমি আগেই বলেছি, তো এখন আবার বলে দিলাম আপনাদের মনে রাখার জন্য। তো বন্ধুরা, এরপর আমরা যে অপশনটা দেখব, এই অপশনটা যে সেটিংটা রয়েছে এটাকে আপনার অফ করে দিতে হবে আপনার অ্যান্ড্রয়েড স্মার্টফোন থেকে। তো বন্ধুরা, এই যে অপশনটার কথা আমরা বলতেছি সেটা হলো গুগল সিং। এই গুগল সিং এর মধ্যে কিন্তু আমাদের অনেক রকমের অপশন দেখা যায়, সেই অপশনগুলো আমরা ইউজ করতে পারি। তো বন্ধুরা, গুগল সিং এর মধ্যে যে অপশনগুলো রয়েছে এগুলো কিন্তু সবই অ্যাক্টিভ করা থাকে, অর্থাৎ এখানে অ্যাক্সেস পারমিশন দেওয়া থাকে। এখানে কিন্তু এই সবগুলো কিন্তু আমাদের প্রয়োজন হয় না, আমাদের কিছু কিছু প্রয়োজন হয়। আর এছাড়া আমরা যে সবগুলো অন করা রয়েছে সে কারণে কিন্তু আমাদের ব্যাটারি চার্জটা খেয়ে ফেলে, অর্থাৎ আমাদের ব্যাটারি চার্জটা কিন্তু খুব দ্রুত কমে যায় এই অ্যাক্সেসগুলো অন থাকার কারণে। তো এখানে আমাদের যে অ্যাক্সেসগুলো প্রয়োজন আমরা সেগুলো রাখবো এবং বাকিগুলো এখান থেকে আমরা ডিসেবল করে দেবো। এখানে যে অপশনগুলো রয়েছে তার মধ্যে জিমেল, কন্ট্যাক্ট এই দুটার এবং আরও হাতে গোনা 2-3টা যেগুলো আমরা ব্যবহার করে থাকি। এছাড়া যে অন্যগুলো রয়েছে সেইগুলো একদমই আনইউজফুল, যেগুলো আমাদের প্রয়োজন হয় না। তো বন্ধুরা, গুগল সিং অফ করার জন্য আমরা প্রথমে আমাদের মোবাইলের সেটিং অপশনে চলে আসব। তো এরপর আমাদের এখান থেকে খুঁজে নিতে হবে অ্যাকাউন্ট নামের যে অপশনটি রয়েছে সেটা। তারপর আমাদের চলে যেতে হবে ম্যানেজ অ্যাকাউন্টে। ম্যানেজ অ্যাকাউন্টে আসার পর এখান থেকে আপনি যে জিমেলটা এখন বর্তমানে সিঙ্কিং করে রেখেছেন আপনার ফোনে, সেই জিমেলটার উপরে ক্লিক করে দিবেন। তারপর আমাদের এখান থেকে সাইনিং অ্যাকাউন্ট এই অপশনটার উপরে ক্লিক করে দিতে হবে। ক্লিক করার পর এখান থেকে আমাদের যে অপশনটা প্রয়োজন নয়, আমাদের কন্ট্যাক্ট প্রয়োজন আছে, ক্যালেন্ডার প্রয়োজন নয়, তাই ক্যালেন্ডার উপরে ক্লিক করে দিলাম। এখান থেকে এটাকে আনটিক করে দিলাম। দেন এখান থেকে জিমেল অপশনটা আছে এটা রেখে দিলাম, অর্থাৎ আপনাদের এখানে যে অপশনগুলো রয়েছে তার মধ্যে কন্ট্যাক্ট এবং জিমেল এই দুটাকে ইনেবল করে দিবেন। এছাড়া অন্যগুলোকে সব অফ করে দিবেন। এখানে আপনাদের একাধিক অপশন দেওয়া থাকতে পারে, আমার এখানে যে কটা আছে সে কটা আমি ইউজ করতেছি। তো এখান থেকে আমরা সবগুলো অপশনগুলো অফ করে দেবো। অফ করার পর এখান থেকে কন্ট্যাক্ট আর জিমেল এই অপশনটিকে আমরা অন করে রাখবো। তো বন্ধুরা, এই কাজটা করলে আপনার ফোনের যে ব্যাটারির পাওয়ারটা রয়েছে সেটা সুরক্ষিত থাকবে, অর্থাৎ ব্যাটারি চার্জ খুব কম কাটবে এবং আপনার যে ডাটাগুলো রয়েছে ডাটাগুলো সুরক্ষিত থাকবে। তো বন্ধুরা, এরপরে যে সেটিংটা রয়েছে এই সেটিংটাকে আমাদের অন করে দিতে হবে, কারণ আমাদের ফোনে এই সেটিংটা অফ করা থাকে। এই সেটিংটা খুবই ইম্পর্টেন্ট, এই সেটিংটা আপনি কখনো মিস করবেন না। এই সেটিংটাকে আপনি অন করে রাখবেন, তাহলে আপনার জন্য ভালো হবে। তো বন্ধুরা, আমি যে বিষয়টি কথা বলতেছি সেটা হলো চ্যানেল সাবস্ক্রাইব। হ্যাঁ, চ্যানেল সাবস্ক্রাইব। আপনারা যারা যে ইউটিউব চ্যানেলগুলোকে সাবস্ক্রাইব করে রাখেন সেখানে আপনারা একটা ভুল করে থাকেন, যার কারণে কিন্তু আপনারা ওই চ্যানেলের কিন্তু নোটিফিকেশনগুলো পান না। সেটা হলো আপনারা যখন চ্যানেলটা সাবস্ক্রাইব করেন, সাবস্ক্রাইব করার পরে যে পাশে যে বেল আইকনটি রয়েছে, বেল আইকনটি যে অল অপশনটি রয়েছে উপরের, এই অপশনটিকে আপনারা সিলেক্ট করে দেবেন। তাহলে
চ্যানেলে ভিডিও আপলোড করার সাথে সাথে কিন্তু আপনাদের কাছে নোটিফিকেশন চলে আসবে এবং আপনারা সেই ভিডিওটাকে তখনই দেখে নিতে পারবেন। তো বন্ধুরা, আমরা যখন পরবর্তী সেটিংসের কথা বলবো, এই সেটিংসটি আপনাকে অবশ্যই আপনার অ্যান্ড্রয়েড ফোনে অন করতে হবে। এটা খুবই কিন্তু জরুরি আপনার অ্যান্ড্রয়েড ফোনের জন্য। তো বন্ধুরা, আমি যে সেটিংটির কথা বলতেছি সেটা হলো ফাইন্ড মাই ডিভাইস। হ্যাঁ, এই অপশনটি কিন্তু অন করা আপনার জন্য খুবই জরুরি, কারণ এই অপশনটি যদি আপনি অন করে রাখেন তাহলে কিন্তু আপনার ফোনটা যখন হারিয়ে যায় কিংবা কোথায় পড়ে যায় অথবা যদি চুরি করে নিয়ে যায় তাহলে কিন্তু আপনি সেটা খুঁজে পাবেন, অর্থাৎ আপনি কিন্তু আপনার লোকেশনটা দেখে নিতে পারবেন। আর এই সেটিংটি কিন্তু প্রত্যেকটা স্মার্টফোনের মধ্যে দেওয়া রয়েছে। আর অনেক স্মার্টফোনে অন অবস্থা থাকে, কিন্তু কিছু কিছু স্মার্টফোনে অফ করা থাকে, যেগুলোকে আপনার পারমিশন দিয়ে অন করে নিতে হবে। তো বন্ধুরা, এই অপশনটি অন করার জন্য চলে যেতে হবে সেটিং অপশনে। এখান থেকে আমাদের খুঁজে নিতে হবে ফাইন্ড মাই ডিভাইস। তো আমাদের এখান থেকে চলে যেতে হবে সিকিউরিটি অপশনে। তো বন্ধুরা, এখানে যদি খুঁজে না পান সেটিংয়ে আসার পর, তাহলে আপনারা এখানে যে সার্চ বার রয়েছে, সার্চ বারে আপনারা লিখতে পারেন ফাইন্ড মাই ডিভাইস। দেন এখানে ক্লিক করে চলে আসবেন। আসার পর এখান থেকে যে এটা যদি অফ করা অবস্থায় থাকে, আমার এটা অন অবস্থা রয়েছে, এটা যদি আপনাদের অফ করা থাকে জাস্ট আপনি এখানে ক্লিক করে এটাকে অন করে দেবেন। তো এখন কিন্তু আপনার ফোনটা পুরোপুরি সুরক্ষিত অবস্থা থাকবে, অর্থাৎ আপনার ফোনটা যদি হারিয়ে যায় তাহলে কিন্তু আপনার যে জিমেলটা লগ ইন করা আছে সেই লগ ইন করা জিমেলের মাধ্যমে কিন্তু আপনি আপনার ফোনে কিন্তু লোকেশনটা জেনে নিতে পারবেন যে কোনো স্থান থেকে। তো বন্ধুরা, এই অপশনটি অন করার আরও একটি সুবিধা রয়েছে, সেটা আমি পরবর্তী যে টিপসটা বলবো সেখানে আমি বলবো। তো আমাদের দ্বিতীয় যে ট্রিকটা রয়েছে সেটা হলো পারমিশন। হ্যাঁ, পারমিশন। আমাদের ফোনে অসংখ্য অ্যাপস রয়েছে, যে অ্যাপসগুলোর যে পারমিশনগুলো রয়েছে যেগুলো আমাদের প্রয়োজন নাই, সেগুলো কিন্তু পারমিশন অন হয়ে আমাদের ফোনে কিন্তু ইনস্টল অবস্থায় রয়েছে। সো এই অন হওয়ার কারণে কিন্তু আমাদের ডেটাগুলো কিন্তু চুরি হয়ে যেতে পারে, অর্থাৎ আমাদের ডেটাটা কিন্তু সুরক্ষিত অবস্থায় নাও থাকতে পারে। তো সেই কারণে আমরা এই পারমিশনগুলোকে অফ করে দেবো। জাস্ট আমরা চলে আসবো সেটিংয়ে আসার পর এখান থেকে আমাদের খুঁজে নিতে হবে প্রাইভেসি অপশনটি। এখানে ক্লিক করার পর এখান থেকে পারমিশন ম্যানেজার আমরা এখানে ক্লিক করে দেবো। তো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন এখানে আসার পর আমাদের ফোনে যে পারমিশন অপশনগুলো রয়েছে সেগুলো পাচ্ছে। এখানে যেমন রয়েছে কল লগ। যদি আমরা কল লগ গ্রুপে ক্লিক করার পর আমাদের ফোনের যে অ্যাপ্লিকেশন রয়েছে যেগুলো কল লগের প্রয়োজন নাই, অর্থাৎ এই অপশনটির কোনো প্রয়োজন নাই, যেমন রয়েছে মেসেঞ্জারে কিন্তু কলের কোনো প্রয়োজন নাই, অর্থাৎ আমাদের অফলাইন মেসেঞ্জার রয়েছে সেটার কিন্তু কল পারমিশনের কোনো প্রয়োজনই নাই। ফাও কিন্তু এটা কিন্তু একটা পারমিশন নিয়ে বসে রয়েছে। তারপর রয়েছে এখানে ক্যামেরায় কিন্তু কখনই আমাদের এই কল লগের অপশনটার কোনো প্রয়োজনই নাই, তারপরে কিন্তু এখানে পারমিশনটা নিয়ে নিয়েছে। অর্থাৎ আমাদের এখানে যেটা মনে হবে যে এখানে এটার পারমিশন প্রয়োজন নাই, তারপরে এটা পারমিশন নিয়ে নিয়েছে। তো সে কারণে আমরা এখানে কি করব, যেমন ধরুন এখানে যে ক্যামেরা অপশনটি রয়েছে এটার উপরে আমি ক্লিক করে দিলাম। ক্লিক করার পর এটা আমাদের পারমিশন প্রয়োজন নাই, তাই আমরা এখান থেকে ডন্ট অ্যালাউ করে রেখেছি আমি আগে। সো এটা আপনাদের অ্যালাউ অবস্থা থাকবে, জাস্ট আপনারা এখান থেকে ডন্ট অ্যালাউ করে দিবেন। দেন এখানে আরও কিছু অপশন রয়েছে, যেমন মেসেঞ্জারের অপশনটা আমরা, যেহেতু আমাদের কল পারমিশনের অপশনটার কোনো প্রয়োজন নেই, তাই আমরা এখান থেকে ডন্ট অ্যালাউ করে দেবো। অর্থাৎ আপনার যে অপশনটা ডন্ট অ্যালাউ করার প্রয়োজন, যেটা মনে করেন আপনি যে এটার পারমিশন এখানে কলে দেওয়ার প্রয়োজন নাই, সেটাকে আপনি এখানে ডন্ট অ্যালাউ ক্লিক করার পর ডন্ট অ্যালাউ অ্যাওয়ে এই অপশনটির উপরে ক্লিক করে দেবেন। ওকে, দেন এভাবে কিন্তু আপনি এখান থেকে আপনার পারমিশনগুলো অফ করে নেবেন। এতে করে আপনার ফোনের ডাটাটা সুরক্ষিত থাকবে এবং আপনার ফোনটা সিকিউর থাকবে। তো বন্ধুরা, এর পরবর্তী যে আমরা সেটিংটা দেখবো সেই সেটিংটাকেও আমাদের অন করে দিতে হবে। সেই সেটিংটা হলো ডিভাইস ম্যানেজার। হ্যাঁ, ডিভাইস ম্যানেজার। তো আপনাদের এই অপশনটা অন করার জন্য কি করতে হবে, প্রথমে চলে আসতে হবে সেটিং অপশনে, এখান থেকে চলে আসতে হবে সিকিউরিটি অপশনে। তো বন্ধুরা, আমাদের আসতে হবে সিকিউরিটি সেটিংয়ে, তারপর এখান থেকে চলে যেতে হবে আদার সিকিউরিটি সেটিং, এই অপশনটার উপরে ক্লিক করে দিতে হবে। তারপর এখান থেকে ডিভাইস অ্যাডমিন এই অপশনটার উপরে আমরা ক্লিক করে দেবো। তো এখানে আসার পর এখানে আমাদেরকে আরও একটা ডিভাইস পেয়ে যাবো আমরা, সেটা হলো ফাইন্ড মাই ডিভাইস। জাস্ট আমরা এখান থেকে যে এই অপশনটি রয়েছে এটাকে আমরা অন করে দেবো। অন করার পর এখানে ক্লিক করলে আমাদের এখান থেকে অ্যাক্টিভ অপশন চাইবে, জাস্ট আমরা এখানে অ্যাক্টিভ অপশনে ক্লিক করে দেবো। এখানে অ্যাক্টিভ অপশনে ক্লিক করার পর এটা অ্যাক্টিভ হয়ে যাবে। তো এখানে আসার পর আপনারা কিন্তু অনেকগুলো অ্যাপস দেখতে পাবেন। এখান থেকে কিন্তু ফাইন্ড মাই ডিভাইস শুধুমাত্র এই অ্যাপসটি আপনারা টার্ন অন করে নেবেন, আর অন্য অ্যাপসের যে পারমিশনগুলো রয়েছে এখানে সেটাকে আপনারা অফ করে দেবেন। তো বন্ধুরা, এই অপশনটা যদি আপনি অন করেন তাহলে আপনার কি সুবিধা হবে সে সম্পর্কে আমরা বিস্তারিত জানবো। জাস্ট এই অপশনটা যদি আপনি অন করে রাখেন তাহলে আপনার ফোন যদি কখনো হারিয়ে যায় কিংবা চুরি হয়ে যায়, আপনি আপনার ফাইন্ড মাই ডিভাইস এই অপশনটি আপনি অ্যাপসের মাধ্যমে, যে কোনো ফোন থেকে আপনি অ্যাপসের মাধ্যমে আপনার জিমেলের সাহায্যে আপনি দেখে নিতে পারবেন আপনার ফোনটা লাস্ট লোকেশনটা কোথায় ছিল। অর্থাৎ আপনার ফোনটা যখন অনলাইন অ্যাক্টিভ অবস্থায় ছিল তখন এটা লোকেশনটা কোথায় ছিল সেটা কিন্তু আপনি যে কোনো একটা ফোন থেকে বা যে কোনো একটা ডিভাইস থেকে কিন্তু দেখে নিতে পারবেন। তো বন্ধুরা, এই যে অপশনটি রয়েছে অপশনটা যদি অন করা থাকে তাহলে কিন্তু আপনারা এই সুযোগ সুবিধাটা কিন্তু ভোগ করতে পারবেন। অর্থাৎ আপনার ফোনটা খোঁজার জন্য আপনাকে পুলিশ কেস কিংবা পুলিশের কাছে না গিয়েও কিন্তু আপনি আপনার যে কোনো একটা ফোন থেকে এটা কিন্তু আপনি দেখে নিতে পারবেন।
তো বন্ধুরা আশা করি এই অপশনটি আপনারা সবাই অন করে রাখবেন, তাহলে আপনার ফোনটা সুরক্ষিত থাকবে। তো বন্ধু এরপর আমরা যে সেটিং অপশনটি দেখবো সেটা অনেক সময় অফ করা থাকে, জাস্ট আপনাদের এই অপশনটিকে অন করে নিতে হবে। আমি কথা বলছি নোটিফিকেশন সেটিং এই অপশনটি ইনেবল করা নিয়ে। তো বন্ধুরা আমরা এখন যে পরবর্তী সেটিং নিয়ে কথা বলবো সেই অপশনটি হলো নোটিফিকেশন। হ্যাঁ, এই নোটিফিকেশন সেটিংটি আমাদের ফোনে সবসময় কিন্তু অন অবস্থায় থাকে, জাস্ট আমাদের এটা কিন্তু অফ করে নিতে হবে। কেন অফ করে নিতে হবে? আমরা আমাদের স্মার্টফোনে অনেকগুলো অ্যাপস ইউজ করে থাকি, যে অ্যাপসগুলো থেকে অনেক কিন্তু নোটিফিকেশন আসে, যে নোটিফিকেশনগুলো আমাদের প্রয়োজন হয় না, কিন্তু আমাদের এগুলো বিরক্তির কারণ হয়ে দাঁড়ায়। তো আমরা এই সমস্যাটা সমাধান করার জন্য সিম্পলি কিন্তু এই অ্যাপসগুলোর নোটিফিকেশনটি অফ করে দিতে পারি। হ্যাঁ, অবশ্যই কিন্তু এই অ্যাপসগুলোর নোটিফিকেশনটি অফ করে নিতে পারি। তো বন্ধুরা এই নোটিফিকেশনটি অফ করার জন্য জাস্ট আমরা উপরে শাটারটি অন করে নেব, অর্থাৎ নিচে দিকে টেনে নেব। জাস্ট আপনার শাটারটা যেখানে আছে সেখান থেকে আপনি শাটারটা নিয়ে নেবেন। জাস্ট এখানে শাটারে আসার পর এখানে যখন আমরা এখানে নোটিফিকেশনটি দেখবো, জাস্ট আমরা এই নোটিফিকেশন উপরে ক্লিক করে ধরে রাখবো, অর্থাৎ চেপে ধরে রাখবো। জাস্ট এখান থেকে আমরা যে সেটিং অপশন রয়েছে এখানে ক্লিক করে দেবো। ক্লিক করার পর আমাদের সামনে একটা পেজ চলে আসবে। জাস্ট আমরা এখানে আসার পর এখান থেকে নোটিফিকেশন অফ যে অপশনটি রয়েছে আমরা এটার উপরে ক্লিক করে এখান থেকে নোটিফিকেশনটি অফ করে দেবো। দেন আমরা ব্যাগে চলে আসবো। ব্যাগে চলে আসলে আর আমাদের নোটিফিকেশনটা কিন্তু এই জায়গায় থাকবে না, অর্থাৎ কখনই আর কিন্তু নোটিফিকেশন আসলেও আমাদের ডিসপ্লেতে শো হবে না। তো বন্ধুরা এরপর যে নেক্সট সেটিংটা রয়েছে সেটাকে আমাদের অন করে নিতে হবে, অর্থাৎ এই সেটিংটা কিন্তু অফ অবস্থা থাকে, তাই আমাদের এটাকে অন করে নিতে হবে। এই সেটিংটা অন করলে আপনাদের দুইটা উপকার হবে, অর্থাৎ আপনাদের এক তীরে কিন্তু দুই পাখি মারা হয়ে যাবে। প্রথমত আপনার ফোনের ব্যাটারির চার্জ খুব কম কাটবে এবং দ্বিতীয়ত আপনার চোখ সুরক্ষিত থাকবে। তো বন্ধুরা আমি কথা বলতেছি ডার্ক মোডকে অন করার ব্যাপারে। হ্যাঁ, আপনারা যদি ডার্ক মোডটা অন করেন তাহলে কিন্তু আপনার দুইটা ফায়দা হবে, সেটা হলো আপনার ফোনের ব্যাটারি চার্জ খুব কম কাটবে এবং আপনার চোখের সমস্যা হবে না। তো বন্ধুরা এই অপশনটি অন করার জন্য আপনারা সিম্পলি চলে আসবেন সেটিংয়ে আসার পর এখান থেকে আপনারা ডিসপ্লেতে চলে আসবেন। ডিসপ্লেতে আসার পর এখান থেকে আপনারা যে ডার্ক মোড রয়েছে উপরের দিকে, যে ডার্ক মোড উপরে ক্লিক করে দিলে কিন্তু এটা কিন্তু ডার্ক মোড হয়ে যাবে, অর্থাৎ আপনার ফোনে যে ওয়ালপেপার রয়েছে সেই ওয়ালপেপারটা সম্পূর্ণ কিন্তু ডার্ক হয়ে যাবে। তো বন্ধুরা আজকের এই সেটিংগুলো জেনে আপনার কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে দিবেন, চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন।